ভগবান আমাকে কৃপা করবে, তিনি কি করেন মানে সবসময় এটাই তার বাসনা যে যেভাবে হোক আমি ভগবানের কৃপা চাই। তো তিনি সবসময় যা কিছু হয় সেটাই ভগবানের কৃপা বলে গ্রহণ করে। তো যা কিছু দুঃখ আসে সেটাকেও তার পূর্বকৃত কর্মের ফল, সুখ আসলেও পূর্বকৃত কর্মের ফল, জানে ভগবান কৃপা করে দিচ্ছে না, ভগবান যা কিছু করবেন সেটাই আমার জন্য ভালো। তো বলছেন যে ব্যক্তি এইরকম মনোভাব নিয়ে সবসময় ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত থাকে তিনি কি হয়, মুক্তি লাভের যোগ্য হয়, তিনি ভগবানকে প্রাপ্ত হতে পারেন। তো এখানে আমি অনেক প্রবচনের ক্ষেত্রে শুনেছি যে খুব সুন্দরভাবে তারা বলেন আমাদের যারা আরো রয়েছে আচার্যরা, যে কি একদিন কার একটা প্রবচনে বেশ শুনছিলাম, আমি নামটা ঠিক বলতে পারবো না, যে কৃষ্ণকে বলা হয় কি তিনি প্রচন্ড মানে জেলাস হয় না, যে একটা আমরা যেমন জড়জগতের ভালোবাসার ভিতরে কি হয় প্রতিহিংসা, আমি যাকে ভালোবাসি তাকে আর কেউ ভালোবাসতে পারবে না, তার দিকে আর কেউ তাকাতে পারবে না, সে শুধু আমার হয়ে থাকবে। তো কৃষ্ণের ভালোবাসাটা ভক্তের প্রতি ওরকমই হয়। তো ভক্ত কি হয়, এখানে দেখা যাচ্ছে যে বলি মহারাজ কিন্তু শুদ্ধ ভক্ত ছিল, ভগবান চাইলে এগুলো নাও করতে পারতেন। তো বলি মহারাজের একটা অহংকার ছিল কি, আমার অনেক ঐশ্বর্য রয়েছে, আমি এই ব্রহ্মাণ্ডের অধীশ্বর, এবং তিনি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন 100 খানি যে আমি ইন্দ্রের পদ প্রাপ্ত হব। তো এটা তার আত্ম অহংকার ছিল। আর যতক্ষণ কারো ভিতরে এরকম কলুষতা থাকবে ভগবান তখন তাকে গ্রহণ করতে পারেন না, কারণ যে ভক্ত হয় সে নিষ্কলুষ হয়, তার চরিত্রে কোনো কলুষতা থাকে না। তো এর জন্য ভগবান তখন কি করেন, এরকম লীলাবিলাস করে ভক্তকে একটা শিক্ষা প্রদান করে যাতে সে খুব তাড়াতাড়ি তার কাছে ফিরে যেতে পারে। যেমন বৃত্তাসুরের ক্ষেত্রে তার অহংকার ছিল আমি ভক্ত, তাই ভগবান তার সেই ভক্ত হওয়ার যে একটা অহংকার ছিল, এটাও বলা হয় যদি কোনো ভক্ত কখনো ভাবে যে আমি ভক্ত, এটা তার ভক্তি জীবনের সূক্ষ্ম অধপতন। তো কোন রকম অহংকার যদি কারো থাকে বা কোন রকম এরকম কলুষতা থাকে, জাগতিক কলুষতা, তখন ভগবান কি করেন, এরকম ভাবে কৃপা করেন, কৃপা করে তাকে নিষ্কলুষ করেন। তো এইটা হচ্ছে ভগবানের অনুগ্রহ, প্রকৃতপক্ষে কৃপা। তো আমরা যারাই ভক্তি জীবন পালন করি, একটা কথা বলা হয়েছিল যে কি কোনো কেউ যদি ভক্তি জীবন পালন করে আর তার জীবনটা খুব সুন্দরভাবে চলে, তাহলে তার বুঝতে হবে যে আমি ভক্তি করছিই না। কারণ ভক্তি করবো আর আমার জীবনে বাধা বিঘ্ন আসবে না, তাহলে ভগবান প্রকৃতপক্ষে কৃপাই করছে না। কারণ আমি এই বহু বহু জন্ম ধরে যা কিছু অপকর্ম করেছি সেগুলো আমাকে, যদি আমি তার কর্মফল থেকে পিছিয়ে যেতে চাই তাহলে কি হবে, আমার জীবনে অনেক সম্মুখীন বাধা বিপত্তি আসবে। কৃষ্ণের কৃপায় কৃষ্ণ কি করছে, সেগুলো আমাদের জীবন থেকে দূর করে দিচ্ছে আমাদের আপন করার জন্য। তো এটাই হচ্ছে প্রকৃতপক্ষে ভগবানের কৃপা, যেটা কিনা বাবা মা কি করে, একটা ভুল করলে মারধর বা বকাবকির মাধ্যমে আমাদের কিঞ্চিত পরিমাণ শাসন করেন আমাদের ভালোর জন্য। তো পরম পিতা আমাদের কতটা ভালো চাইতে পারেন, এর জন্য তিনি এইভাবে আমাদের দণ্ড প্রদান করেন যাতে আমরা উচিত শিক্ষা নিয়ে আমাদের পরবর্তী আমাদের এই কর্মফলটাও ছাড়িয়ে দেন, আবার আমরা যেন সেটা থেকে একটা শিক্ষা লাভ করতে পারি, পরবর্তী জীবনে আমরা এরকম ভ্রান্তি এরকম ভুলের ভিতরে না প্রবেশ করি। হরে কৃষ্ণ।